বন্ধুরা, আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আজকে ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা যারা নতুন ভিডিও করছেন, হয়তো বা আপনাদের মাইক্রোফোন অথবা ভিডিও ক্যামেরা বা ভিডিওর যে সাউন্ড কোয়ালিটিটা রয়েছে সেটা খুব একটা ভালো না। সো আপনি কীভাবে আপনার ভিডিওর যে সাউন্ডের নয়েজটি রয়েছে রিমুভ করবেন, আমি A to Z এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র একটি ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর যে নয়েজটি রয়েছে সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আপনি আমার ভিডিওটি ফলো করুন, আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। এরকম ভিডিও পেতে যেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের ভিতরে থাকা প্লে স্টোরে। তারপরে এখানে সার্চ অপশনে এসে আপনি MP3 ভিডিও কনভার্টার ডাউনলোড করে নেবেন। সো আমি এটি লিখে সার্চ করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস চলে আসছে। সো আপনি এটি ডাউনলোড করে নেবেন। সো তারপরে আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, সো আমি এটি ওপেনে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। দেন এখানে আপনি আপনার গ্যালারি থেকে যে ভিডিওটি আপনি নয়েজ রিমুভ করতে যাচ্ছেন সেটি আপনি সিলেক্ট করে নেবেন। দেন আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এটি আপনি MP3-তে কনভার্ট করে নেবেন। এখানে ক্লিক করে এটা MP3 সিলেক্ট করে দিবেন। সো বন্ধুরা, তারপর আপনি যদি এটির নাম চেঞ্জ করতে চান, এই ট্যাগ অপশনটিতে ক্লিক করে এটি চেঞ্জ করে নিতে পারবেন। দেন আমি এমনি একটি নাম বসিয়ে দিচ্ছি 2244। সো তারপর এখানে ওকে চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপর এটি আপনি MP3 করার জন্য নিচে এই বাটনটিতে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, এটি কিন্তু আমার এখন MP3-তে কনভার্ট হয়ে গিয়েছে। তারপরে চলে যাবেন আপনার ফোনের ভিতরে থাকা যে কোনো একটি ব্রাউজারে। সো আমি আমার ফোনের ভিতরে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তারপরে এখানে সার্চ অপশনে এসে আপনি লিখে দিবেন অ্যাডোবি পডকাস্ট লিখে। সো এটা লিখে আমি সার্চ করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাবেন প্রথমে একটি ইন্টারফেস রয়েছে। সো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা যে 3 ডট আইকনটি রয়েছে এটাতে ক্লিক করে আপনার ফোনটিকে ডেস্কটপ সাইডে করে নেবেন। সো তারপরে এখানে আপনারা উপরে ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন সাইন ইন নামে একটি অপশন রয়েছে। সো এটাতে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট খুলে নেবেন যাদের অ্যাকাউন্ট নেই। সো আপনি ফেসবুক বা গুগল অ্যাকাউন্ট দিয়ে এটি খুলতে পারেন। দেন আমি কন্টিনিউ উইথ গুগলে দিয়ে এটি খুলে নিচ্ছি। দেন এখানে আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা, এইভাবে আপনারা একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। দেন এখানে দেখতে পাবেন যে গো টু ইনহ্যান্স স্পিচ নামে একটি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে চয়েস ফাইলে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে ভিডিওটি MP3-তে কনভার্ট করেছেন কিছুক্ষণ আগে, সো এটা আপনি এখানে নিয়ে নেবেন। সো আমি এটি আমার গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। তারপরে একটু অপেক্ষা করবেন। সো বন্ধুরা, আমার আগের ভিডিওর যে নয়েজগুলো ছিল সেটি আমি আপনাদের এখন শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। প্রথমে অবশ্যই আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি। আর বর্তমানে নয়েজ রিমুভ করার পরে এখন আপনি শুনুন, দেখুন কেমন হয়েছে। প্রথমে অবশ্যই আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটির ভিতরে। দেন এখানে স্ক্রল করলে নিচে। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর যে নয়েজগুলো রয়েছে খুব সহজে রিমুভ করে নিতে পারবেন। সো এটি ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, এখন এটি আপনার ভিডিওতে অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই চলে যেতে হবে একটি ভিডিও এডিটর অ্যাপ্লিকেশনে। সো আমি ইনশট দিয়ে যেহেতু কাজ করি, আমি আমার ইনশট অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তারপর আমি যে ভিডিওটি কনভার্ট করেছিলাম MP3-তে সেটি আমি এখন নিয়ে নিচ্ছি। তারপর এখানে ক্যানভাস অপশনে গিয়ে আমি আমার ভিডিওটির যে সাইজ রয়েছে এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে টিক মার্কে ক্লিক করে আমি টিক দিয়ে দিচ্ছি। এখন আমি আমার এই ভিডিওটির যে নয়েজ যুক্ত সাউন্ডটি ছিল এটা আমি একবারে লো করে দিব। এখানে ভলিউম অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে 100% যেহেতু রয়েছে আমি এটা একবারে 0%-এ দিয়ে দেবো। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে এটা টিক দিয়ে নেব। সো বন্ধুরা, এখন স্ক্রল করলে আপনি এদিকে দেখতে পাবেন যে মিউজিক নামে আরেকটি অপশন রয়েছে। সো এটাতে আমি ক্লিক করে দেব। দেন এখানে আপনি আরেকটি অপশন দেখতে পাবেন প্লাস মিউজিক। সো বন্ধুরা, এটাতে ক্লিক করে আমি আমার সেই MP3-টি এখানে সিলেক্ট করে নেব যেটি আমি নয়েজ রিমুভ করে দিয়েছি। দেন এখানে আপনি খুব সহজে দেখতে পাবেন এবং কি চিনতে পারবেন ইনহ্যান্স লেখা রয়েছে। সো এটাতে ক্লিক করে ইউজ অপশনটিতে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, এখন এখানে টিক মার্কে টিক দিয়ে দিবেন। এখন আপনারা যদি এটি সেভ করতে চান তাহলে অবশ্যই উপরে আপনার সেভ অপশনে ক্লিক করে দেন আবার সেভ দিয়ে দিবেন। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর নয়েজগুলো খুব সহজে রিমুভ করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনার কাজে হবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।